আলুর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এবার বগুড়া ও মুন্সিগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়াতে, সেখানে রয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আলুর এই দাম বাড়ার কারণ মূলত কি, আর নতুন আলু যে ওঠার কথা সেটি কবে নাগাদ বাজারে উঠতে পারে? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে যদি বলি, আসলে এবার জানেন যে অতিবৃষ্টি এবং বন্যার কারণে এবং একই সাথে যে আলুর দাম ওঠানামার যে একটা বিষয় ছিল সেটি নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। যেমন ঠিক তেমনই এই আলুটি কবে নাগাদ বীজ বপন করা হবে সেটিও কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করা হয়নি। কারণ জানেন যে যে ধানটি রয়েছে সেই ধান কিন্তু এখনো কাটা শুরু করেনি বগুড়ার এই অঞ্চলের মানুষজন। তো এই ধানটি কাটা শুরু হলে তারপরে কিন্তু আলুর যে চারা রোপণ করা হবে সেটি কিন্তু তার পরবর্তীতে 2 মাস কিংবা 1.5 মাস পরে হয়তোবা আলুর উৎপাদন শুরু হবে। তো এখন আমি আপনাকে যদি বলি যে আলুর উৎপাদনের যে সময়টি যেহেতু বেশি লাগছে, সেই সময়ের কারণে কিন্তু এখন যেই 15 নভেম্বর পর্যন্ত কিন্তু হিমাগারগুলোতে আলু সংরক্ষণের একটা সময় নির্ধারণ করা ছিল। তো এখানকার বৃহত্তর বগুড়া হিমাগার অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারা হয়তোবা এই সময়টি আরও কিছুটা বাড়াতে পারেন। সেই ক্ষেত্রে এখন বর্তমানে যে হিমাগারটিতে রয়েছি সেই হিমাগারে আমরা কথা বলেছি যে এখানে খাবার আলু এবং বীজের আলু তারা বাছাই করছেন, এবং বীজের আলুর জন্য কিন্তু চাহিদাটা বেশি এবং খাবার আলু কমে যাওয়াতে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আসলে বীজ আলু যেহেতু বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে খাবার আলুটা কম পড়ায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু বাজারে প্রভাব পড়লেও আসলে দামটা বেশি কেন হবে এটা নিয়ে কিন্তু আসলে ভোক্তাদের মনে একটা প্রশ্ন, যে যদি আলুর দাম আসলে 15 থেকে 20 টাকার মধ্যেই উৎপাদন খরচ সহ সব মিলে 46 টাকায় হয়, তাহলে সেই আলুটি আমরা ভোক্তা পর্যায়ে কেন সেটি 70 টাকা হচ্ছে? এই 70 টাকার কারসাজির মূল বিষয়টি হলো যে হিমাগার পর্যায় থেকে যে আলুটি বের করা হচ্ছে সেটি কিন্তু ফোনে নির্ধারণ করা হয় অথবা বাজার যাচাই বাছাইয়ের পরে সেটি কিন্তু যারা আলু সংরক্ষণ করেছেন, মজুদ করেছেন, তারা কিন্তু সেটা নির্ধারণ করেন যে আগামীকাল আসলে বাজারটি কেমন হবে। এই আগামীকালের বাজারটির উপর নির্ভর করে কিন্তু আলুর দামটা নির্ধারণ করা হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো যে আগামী দিনগুলোতে হয়তোবা আলুর দাম আরও বেড়ে যেতে পারে। এখন 70-75 টাকায় বিক্রি হচ্ছে, সেই আলুটি কিন্তু হয়তোবা 80-85 টাকাতেও বিক্রি হতে পারে বলে আমরা ধারণা করছি। এবং এখানকার যারা হিমাগারের মালিক রয়েছেন, আড়তদার রয়েছেন, পাইকারি এবং খুচরা বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু একই কথাই আমাদেরকে বলছেন। তো সেই ক্ষেত্রে আসলে আলুর দামটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে হিমাগার মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, একই সাথে হিমাগারে যারা মজুদ করেছেন তাদের ভোটার আইডি কার্ড সহ, মোবাইল নাম্বার সহ যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যাতে সঠিকভাবে যাচাই বাছাই করে এবং তাদের ক্রয় রসিদ আসলে কত করে কিনে কত করে তারা রেখেছেন এটি বিষয়ে কিন্তু তারা একটু কঠোর মনিটরিং করবেন বলে আমরা জানতে পেরেছি। জজিফ আমাদের সাথেই থাকবেন। এবারে মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, বগুড়া থেকে জজিফ যেমনটি বলছিলেন যে মজুতকারীরা নির্ধারণ করে থাকেন মজুত করার পরে যে আলুর দাম পরবর্তী দিনে কত টাকা কেজি হবে, তো আপনার এলাকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আমার বগুড়ার সহকর্মী যথার্থই বলেছেন, কেননা আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করতে পারছি এখন পর্যন্ত মজুতদাররাই নির্ধারণ করেন আগামী দিনের বাজারটি কেমন হবে এবং আগামী দিন বাজারের দামটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটি সম্পূর্ণই তাদের কৌশলের উপরে নির্ভর করে। আমরা যেটি বলছিলাম যে মুন্সিগঞ্জে এই সময়টাতে সাধারণত দেখা যায় যে নতুন আলু ক্ষেত থেকে কিন্তু কৃষি জমি থেকে উৎপাদনের পরবর্তী সময়ে তুলে আনা হয়। নভেম্বরের এই সময়টায় শুরু হয় কার্যক্রমটা, কিন্তু মুন্সিগঞ্জে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত নতুন আলু রোপণের কার্যক্রমটি খুব ধীর গতিতে এই সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। এই যে সময়টা, এর মধ্যে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এই সময়টার মধ্যে যেহেতু নতুন আলু চলে আসে, সেই সময়টাকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছেন মজুতদাররা। আমরা কৃষি বিপণন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তাদের যে বাজারের যে চাহিদা আছে তার মজুতের সঙ্গে তাদের নির্দিষ্ট পরিমাণ মিলও তারা কিন্তু
লক্ষ্য করতে পারছেন, কিন্তু আমরা যেটি লক্ষ্য করতে পারছি বাজারের যে অস্থিতিশীলতা, যেটি বলা হচ্ছে ৭০ টাকা দাম নির্ধারণ হচ্ছে বা ৭৫ টাকা, আশঙ্কা করা হচ্ছে যে এই দামটি আরো বেশি বৃদ্ধি পেতে পারে। কেননা যেই পরিমাণ চাহিদা, মজুতদাররা যদি কোল্ড স্টোরেজেস থেকে সেগুলোকে পাইকারি বিক্রি না করে তাহলে কিন্তু খুচরা পর্যায়ে সেটি পৌঁছাতে পারে না। আর এই যে নতুন আলু না থাকার ফলশ্রুতিতে যেই কৃত্রিম সংকটটি তৈরি করা হয়েছে, এটির মাধ্যমে কিন্তু তারা এই সহজ সুযোগটি কিন্তু গ্রহণ করেছেন। এই গ্রহণ করার ফলে কিন্তু তারা নিজেদের মধ্য থেকেই দাম নির্ধারণ করছেন। কোল্ড স্টোরেজ থেকে তাদের মন মতো বা ইচ্ছা মতো তারা যদি এই আলুগুলো ছাড়েন, বাজারের উপর নিয়ন্ত্রণ করে, তবেই কিন্তু খুচরা বাজারে গিয়ে এই দামটি ৭০ থেকে ৭৫ টাকা হচ্ছে। আর যদি তারা মনে করেন যে আজকের বাজারে তারা এই দামটিকে এই দামে ছাড়বেন না, তাহলে কিন্তু থেকে যায়। আমরা দেখছি যে এখানে বীজ আলু এবং খাবারের আলু দুটোই কিন্তু আলাদাভাবে এখানে রাখা হয়েছে। এই প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করে রাখে প্রতিদিনের মতোই। মুন্সিগঞ্জে আমার কাছে এই মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের কোল্ড স্টোরেজ থেকে এই ছিল আলুর দামের সর্বশেষ। আলুর বাজারে অস্থিরতার বিষয়ে বগুড়া ও মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।